খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভীর রজনীতে তিনি বের হলেন। কে কোথায় খেয়ে আছে না খেয়ে আছে, হঠাৎ করে দেখলেন মরুভূমির ভেতরে টিম টিম করে একটা ঘর থেকে আলো জ্বলে আর গানের আওয়াজ ভেসে আসে বাতাসে। আল কসদুস সুবুলি খুলুকিল বায়ানা আওশাউ জিদান হুব্বুল হায়াতি। গানটা শোনার পরে তিনি থমকে দাঁড়ালেন, চিন্তা করলেন আমার দেশে কোরআনের আইন চলে, আর গভীর রজনীতে যৌন উন্মাদনামূলক গানগুলো বলে কে? মেয়ের কণ্ঠে। এসে গানের অর্থ মনে হচ্ছে ওই মেয়েটার উরুর উপরে মনে হয় কোনো পুরুষ মানুষ মাথা দিয়ে ঘুমিয়ে আছে। রাত চেক দিতে না পেরে দরজা কোন দিকে আছে খেয়াল না করে পেছনে এসে বেড়া ছিল, বেড়া ভেঙে তিনি ভেতরে ঢুকলেন। দেখলেন একটা টিম টিম করে আলো জ্বলছে নম্প দিয়ে, বাতি দিয়ে। জিজ্ঞাসা করলেন এই মেয়ে গান বলো কেন? মেয়েটা বলে কে আপনি? বলে আমার পরিচয় পরে হবে, তুমি গান বললে কেন? জানো না গান বলা নিষেধ? অমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন তুমি গান বললে কোন কারণে? মেয়েটা বলে পথিক আমি গান বলে কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি। কয়টা? আরো জোরে বলেন। কিন্তু আপনি এই মুহূর্তে আমার ঘরের ভেতরে বেড়া ভেঙে প্রবেশ করে কোরআনের 3টা আইন লঙ্ঘন করেছেন। হযরত ওমর একটু থমকে গেলেন, কি কোরআনের 3টা আইন আমার লঙ্ঘন হয়ে গেছে? কি কি বলো দেখি। মেয়েটা বলে পথিক কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়া আতুল বুয়ুতা মিন যুহুরিহা। সূরা বাকারার ভেতরে আছে তোমরা কখনো মানুষের ঘরের দরজা বাদ দিয়ে পেছন সাইড দিয়ে প্রবেশ করবা না। পেছন সাইড দিয়ে প্রবেশ করায় কোনো কল্যাণ নেই। আমার ঘরের নির্ধারিত দরজা আছে, আমি যদি অবৈধ কোনো কাজ করিও আপনি সম্মুখ দিয়ে না এসে পেছন দরজা পেছন জালা আমার বেড়া ভেঙে কেন প্রবেশ করলেন? আপনি জবাব আগে যদি দিতে না পারেন সকালবেলা আমি খলিফাতুল মুসলিমিনের কাছে আপনার নামে নিজে বিচার দেব। হযরত ওমর চিন্তা করলেন আমি বিচার দেব কি আমার নামে বিচার দেবে? এবার নরম হয়ে বলছে মা দ্বিতীয় অপরাধ কি আমার? মেয়েটা বলে পথিক আপনার দ্বিতীয় অপরাধ আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের 26-27 নম্বর আয়াতে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওহে যারা ঈমানের দাবি করো নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক আগে সালাম দেবা, অনুমতি নেবা, এরপরে প্রবেশ করবা। আমাদের সামাজিক ব্যবস্থায় কিন্তু এই আইনটা এখন আর চলে না। যার তার বাড়িতে সালাম নেই, অনুমতি নেই, গরুর মতো ঢুকে পড়ছে। এটা যে ফরজ অনেকে জানেই না। এমনকি নিজের মায়ের ঘরে আপনি অনুমতি সালাম ছাড়া যেতে পারবেন না। আপনার মা কি অবস্থা আছে আপনি তো জানেন না, কথা বলছেন না কেন? আমাদের সামাজিক ব্যবস্থায় আল্লাহর এই আইনটা মানার দরকার আছে না নেই? আল্লাহ বলেন নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক সালাম দেবা, অনুমতি নেবা, এরপরে যাবা। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা এই ওয়াজটা মেনে নাও। ফাইল্লাম তাজিদু ফিহা, যদি কোনো বাড়িতে যাওয়ার পরে সালাম দিলে, অনুমতি নিলে, এরপরও যদি ভেতর থেকে জবাব না আসে, একবার দুইবার তিনবার সালাম দেওয়ার পরে বাড়ি থেকে ফিরে আসো, যাওয়ার দরকার নেই। এরপরেও যদি ভেতর থেকে তোমার সালামের জবাব দেওয়ার পরে বলে ভাই আপনি এখন চলে যান, আমার একটু ঝামেলা আছে, আপনার সাথে আমি এখন দেখা করতে পারলাম না,
আল্লাহ তাআলা বলেন কোনো কিছু মনে না করে ফিরে আসা লাগবে। আমরা কিন্তু এই টেনশনে অনেক মানুষ মনে করে কি এত কষ্ট করে রানার বাড়িতে আসলাম আর আমার কথাই বললো না, ওর মুড হয়ে গেছে। আরে ভাই আপনি তো জানেন না ও কোন অবস্থায় আছে, ও পরিবারে ওর বউ নিয়ে কোন জাহান্নামে আছে আপনি তো টের পাচ্ছেন না। আল্লাহর প্রত্যেকটা বিধান হচ্ছে বিজ্ঞানসম্মত, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জন্য এখান থেকে আমাদের সামাজিক ব্যবস্থায় এই আয়াতটা মানা লাগবে। কারো বাড়িতে যাওয়ার পরে যদি সালাম দেন, অনুমতি নেন, এরপরও যদি উনি বলে ভাই আমার সমস্যা আছে আপনি ফিরে যান, আল্লাহ বলছেন তুই ফিরে আসবি, ফারজিউ ইরজিউ, ফিরে আস, কোনো কথার জবাব দেওয়ার দরকার নেই। কারণ কি অবস্থায় আছে আমার বান্দা ওটা আমি আল্লাহ ভালো জানি। যদি বলে পরবর্তীতে দেখা করব, তুই পরবর্তীতে আয়। কথা বুঝতেছেন? আপনি রাগ করবেন? রাগ করবেন? উল্টা পাল্টা ধারণা করবেন, গোনা হবে, কবিরা গোনা হবে যদি উল্টা পাল্টা ধারণা করেন। আপনার অনুমতিও নেননি, সালামও দেননি, দ্বিতীয় আয়াত আপনি লঙ্ঘন করেছেন। এইটা আপনার বিরুদ্ধে আমি নিজে খলিফার কাছে মামলা দেব। আপনার পরিচয় আপনি বলেন। এবার মেয়েটা বলে আপনি তৃতীয় অপরাধ করেছেন। কোরআনে কারিমে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর ঈমানদারেরা, আন্দাজে কারো উপরে ধারণা করো না। রিকশায় চড়ে মনে করছেন একটা মেয়ে লোক নিয়ে কেউ যাচ্ছে, আপনি আন্দাজে ধারণা করলেন ও মনে হয় প্রেমিকা নিয়ে যাচ্ছে। না, ওটা তো ওর বোনও হতে পারে। হ্যাঁ, কথা বলেন না কেন? ওটা তো ওর স্ত্রীও হতে পারে। আপনি আন্দাজে ধারণা করবেন কেন? এই জন্য অধিকাংশ ধারণা গোনার কাজ। আর বাংলাদেশে যা হচ্ছে সবই ধারণা প্রসূত। নাম ধরা লাগবে। আপনি তাকান, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যা দেখছি সব ধারণা। ধারণা করে করে ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো সুবহানাল্লাহ। ধারণা করা গোনার কাজ। আল্লাহ বলেন ধারণা থেকে বেঁচে থাকো। আরো ধারণা করে বসে সুবহানাল্লাহ। গোয়েন্দাগিরি করা হারাম, একে অন্যের পেছনে দোষ চর্চা করা হারাম, কারো কথা কারো কাছে লাগানো হারাম। আপনি নামাজ পড়েও জান্নাত পাবেন না যদি তালাতালি করেন। এলাকায় মনে হয় নেই। একের কথা অন্যের কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমার ঝিনাইদহবাসী মেয়েটা যখন 3টা জবাব দিয়েছে, হযরত ওমর বললেন মা তুমি যে গান বলছিলে, কেন বলছিলে যৌন উন্মাদনামূলক গান, বলো দেখি এর কারণ কি? মেয়েটা বলে পথিকের খলিফা হযরত ওমর দায়ী। হযরত ওমর থমকে গেলেন। আরো কি? ওমর দায়ী মানে আমি তো, কিন্তু পরিচয় তো দেওয়া যাচ্ছে না। ডাক দিয়ে বললেন মা খলিফা দায়ী কেন? আমার যেদিন বিয়ে হয় মদিনার এক সুন্দর যুবক আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামীর বিবাহ হয়ে গেছে, কালেমা পড়া শেষ, মিষ্টি বেলতন চলছিল, খরমা দিচ্ছিল। হঠাৎ করে হযরত ওমরের পক্ষ থেকে একটা চিরকুট এসেছে। স্বামী আমার চিরকুটটা পড়ার পরে দেখেছে হযরত ওমর লিখেছে আমি খলিফা বলছি, এই অবস্থায় যে খালি থাক তোমাকে আমি জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাবো, জলদি করে আমার সাথে দেখা করো। হযরত ওমর ডাক দিলেন মুরব্বীরা, চিঠি এসেছে ওমরের পক্ষ থেকে, আমাকে যাওয়া লাগবে। মুরব্বীরা বলে না আজকে তোমাকে যেতে দেব না, কেবল বিয়ে হয়েছে, অন্তত বাসর রাতটা শেষ হোক এরপরে যেও।
হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুরব্বিরা কোরআনের আয়াত আমাকে সামনে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আল্লাহর ইতাআত করো আর রাসূলের ইতাআত করো, আর তোমাদের ভেতরে উলিল আমর যারা নেতৃত্ব দেয় তাদেরকে তোমরা মেনে চলো। ঝিনাইদহবাসী এখানে একটা শিক্ষা পেয়েছি আমি। এই যে আতিউ, এ ফেল, এই ভার্ব, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দিয়েছে। জবাব দেন না কেন? বলেন কেন দিলেন না বলেন। আল্লাহ এবং রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, বলেন। কিন্তু উলিল আমর যদি কেউ নেতৃত্ব দেয় সমাজে, পরিবারে, রাষ্ট্রে, তাকে যদি আপনি মানতে চান একবারে মানা যাবে না, দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। আজ আজটা বাংলাদেশে আছে না, মানে আয়াত আছে কিন্তু আয়াতের কার্যকারিতা নেই। আর অনেকে এটা বোঝেও না, দুনিয়ার বিষয় মনে করে না। আতিউ শব্দটা আল্লাহ এই কারণেই দেয়নি, আপনি যাকে তাকে অনুসরণ করে মানতে পারেন না। আগে দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। কথা বুঝতেছেন? সাহাবী ডাক দিলেন, আমার মুরব্বীরা, আতিউ শব্দটা আল্লাহ উলিল আমরের আগে, নেতৃত্ব যারা দেবে তাদের আগে দেয়নি, কিন্তু নিজের নামে রাসূলের নামে দিয়েছেন। আল্লাহ রাসূলকে মানবো আমি চোখ কান বন্ধ করে, উলিল আমরকেও আমাকে মানা লাগবে যদি উলিল আমর আল্লাহ রাসূলকে মেনে চলে। যেহেতু হযরত ওমর এখন আমাদের উলিল আমর, উনি আল্লাহ রাসূলকে মেনে চলে, এই জন্য আল্লাহর মতো রাসূলের মতো তাকেও এখন মানা ফরজ। আমার মনে হয় আপনি কথা বোঝার দরকার, বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন আমার কিছু করার নেই। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহকে বিদায় করে দিলেন। স্ত্রীর কাছে গিয়ে দেখলেন স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করছে। ডাক দিয়ে বললেন, স্ত্রী তেলাওয়াত একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। হযরত ওমর আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছে, যদি ফিরে আসি তোমার সাথে আমার বাসর হবে। চলে গেলেন ওখান থেকে। মেয়েটা বলে, আমার স্বামী আসবে, আশায় আমি সাজগোজ করে বাসর রাতে আবার সাজিয়ে বসে আছি। 4 মাস পরে শুনি কে যেন এসে বলেছে তোমার স্বামীকে হযরত ওমর ওখান থেকে আর একটা ময়দানে পাঠিয়েছে, মিশনে। আবার 4 মাস অপেক্ষা করলাম, না জানি কখন এসে আমারে ডাক দেয় প্রিয়তমা বলে। কিন্তু দেখি আবার 4 মাস গড়িয়ে গেল, কে যেন এসে আমাকে বলে তোমার স্বামীকে আবার আর একটা ময়দানে মিশনে পাঠিয়েছে। আজ 3, 4, 12 মাস চলছে। আমার স্বামীর আশায় আজকে আসার দিন, আমি সেই জন্য প্রহরগণ ছিলাম। আমার যৌবনের তাড়না এই গানটা আজ বলছিলাম। এই জন্য গান বলার জন্য আমি একা দায়ী না, এর জন্য দায়ী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তাকেও জবাব দেওয়া লাগবে। হযরত ওমর এক দৌড়ে বাড়িতে গেলেন, নিজের স্ত্রী, নিজের মেয়ে হযরতে হাফসাকে ডাকলেন। বললেন, মা, একটা মেয়ে বিয়ের পরে কতদিন স্বামী ছাড়া থাকতে পারে? হযরত হাফসা বলেন, বাবা কেন? বলে, আমার দরকার আছে। মেয়েটা বলে, বাবা বিয়ের পরে একটা মেয়ের সর্বোচ্চ 4 মাস পর্যন্ত থাকতে পারে স্বামী ছাড়া, এরপরে যদি থাকে তার কষ্ট হয়। হযরত ওমর আল্লাহু আকবার বলে তওবা করে সেজদায় পড়ে বলে, রব্বুল আলামিন আমারে মাফ করে দেন। 4 মাসের পরে কষ্ট হয়, আর মেয়েটাকে আমি আজ 12 মাস পর্যন্ত একা রেখেছি। প্রশাসনে খবর দিলেন। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ বাড়িতে আসলেন। হযরত ওমর ডাক দিলেন, কয় মাস বাইরে আছো? বলে, 12 মাস। জলদি বাড়ি যাও। ওই দিন থেকে প্রশাসনে তিনি মাসে 3 দিন ছুটি ঘোষণা দিয়ে দিলেন।
আজ পর্যন্ত প্রশাসনে ওই নিয়ম নীতি চলছে। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ বাড়িতে গেলেন, যে স্ত্রী ডাক দিয়ে বললেন কেউ এসেছিল রাতের বেলায়, বলে একজন পথিক এসেছে, তার নামে আমি বিচার দেব বলে 3টা মামলা রেডি করেছি। স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী বিচার দেওয়া লাগবে না, যার নামে তুমি বিচার দেবে, যার কাছে তিনি এসেছিলেন রাতের বেলা, জবাবদিহিমূলক আচরণ তিনি আমার সাথে আজকেই করেছে, তিনি আজকে আমাকে দেশে ফিরিয়ে তোমার কাছে পাঠিয়েছে, তিনি আর কেউ না, আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের বিচার ব্যবস্থা যদি মানুষের ভেতরে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম, যে যেখানে যত বড় দায়িত্বে আছে না কেন, তাকে জবাবদিহিমূলক আচরণ করাই লাগবে। এরকম আইন আমার আল্লাহ দিয়েছেন 500। 3টা বললাম, 500টা যদি কায়েম হয়, আপনি জান্নাত দেখেননি, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি, বাংলাদেশ আল্লাহ জান্নাত বানিয়ে দেবে।